الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعض. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجد يوم القيامة شر الوجهين الذين يأتي بهؤلاء ويأتي بهؤلاء رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'যাজ-যন্নি ইসম, অবশ্যই কিছু কিছু ধারণায় পাপ হয়। এই লোক এই করেছে, এই লোক এই করে, এইরূপ ধারণা করে সমাজে বলো না, এতে পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যান্না ফাইনায-যান্না আকযাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। কোরআন মাজিদের ওই অংশে আমরা জানতে পারছিলাম যে কিছু ধারণায় পাপ হয়, আর মুসলিম গ্রন্থের এই হাদিসে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুয-যান্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় অপরাধ। অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, মায়ের নামে কসম করলে শিরক হয়, চোখের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত রেখে কসম করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এমন মন্তব্য করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, শস্য খাদ্যের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল করেনি বলে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, শহীদ মিনারে ফুল চাপালে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে মাথা নত করলে শিরক হয়, কবরের কাছে কিছু মান্যত মানলে, কবরের কাছে কিছু দিলে শিরক হয়।
পিতামাতার বা যে কোনো ব্যক্তির ছবিকে সুন্দর করে বাড়িতে ঝুলিয়ে রাখলে শিরক হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক চলে পিছন দিকে, পিছনে যা নেকি আছে তা নষ্ট হয়ে যাবে। হজ করে এসেছেন, ঢাকা বিমানবন্দরে নেমেছেন, ছেলে আপনাকে নিয়ে আসছে ঢাকা থেকে, এই বাড়ির পাশের মাজারের পাশ দিয়ে আসছেন, 2 টাকা আপনি পকেট থেকে বের করে দিয়ে দিয়েছেন। যদি আপনার অতীতের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আপনার এক নেকিও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও অতীতের সব আমল বাতিল হবে। শিরক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়। বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত ঠেকায় সামনের দিক আর শিরক ঠেকায় পিছনের দিক। শিরক চলে পিছন দিকে আর বিদআত চলে সামনের দিকে। হজ করতে গেছেন, একটা উমরা করবেন একটা হজের সাথে, ছেলের জন্য একটা উমরা করেছেন, মেয়ের জন্য একটা উমরা করেছেন, 3 লক্ষ টাকা বাতিল হয়েছে, আবার হজ করতে হবে। এ হজ কবুল হয়নি। বিদআত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যায়, করা ইবাদত নষ্ট হয়ে যায়। আর বিদআত করলে ইবাদত কবুলই হয় না। বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়। বিদআত হচ্ছে ইবাদত, এক শ্রেণীর ইবাদত। শিরক হচ্ছে এক শ্রেণীর ভালো ধারণা, এক ধরনের ভালো পরিকল্পনা। কবরে কিছু দিলেন ভালো রাসাই, আপনি তো বুঝতে পারছেন না, ওরই খবর নাই, আর আপনি এখানে তার ব্যাপারে এত কিছু ভাবলেন, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবরুল কাবায়ের সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 হুকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। 3 কাউলু জুরে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আর আগের বিবরণ আমরা বুঝতে পারলাম যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো না, অনেক সময় ধারণায় পাপ হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই বাক্য আল্লাহ রাসূল এইভাবে বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনো না। ওরা 2 জন কি বলছে তুমি এই কথা শোনার চেষ্টা করো না। ওরা বাড়িতে কি বলছে তুমি কান লাগিয়ে এই কথা শোনার চেষ্টা করো না। এ কারণে রাসূল বলেছেন যে 3 জন সফরে থাকলে 2 জন মিলে যেন কোনো গল্প না করে। 2 জন মিলে যদি কোনো কথা বলে, 3য় জন ভাববে আমার কথাই বলছে, তখন পরিবেশ নষ্ট হবে। এই জন্য 3 জন সফরে থাকলে কোনো কথা বললে 3 জন এক জায়গায় হয়ে বলবে, তখন আর একজনের ধারণা দুর্বল হয়ে যাবে, বারবার চেষ্টা করবে তারা কি বলছে একটু শুনি। এটা আল্লাহ তাআলা কঠিন ভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কারো গোপন কথা শুনে সুব্বা আলা ওজনাইহিল ওনক ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে সীসাকে, তামাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা মহাপাপ। যেসব কাজ বড় পাপ, যেসব কর্ম কাবিরা গুনাহ, তার একটা হচ্ছে গোপন কথা কান লাগিয়ে শোনা। তার পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। অমুক এই বলেছে, অমুক এই করেছে, এই বলে তোমরা কারো দোষ ত্রুটি সমাজে পেশ করো না। এই জন্যই আপনাদেরকে আমি বলে থাকি এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক ভোট পদ্ধতি পৃথিবীতে সবচেয়ে নেক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য। এর চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজই নেই। এটাই সবচেয়ে বড় খারাপ কাজ এখন। মানুষের গীবাত করার এটাই সবচেয়ে বড় মাধ্যম। মানুষের দোষ ত্রুটি
একবারে খোলা মাঠে পেশ করার এটাই সবচেয়ে বড় মাধ্যম। আর মানুষের ভিতরে মারামারি, হায়ানার মতো হিংসুক নীতি নিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম এটাই। দেখেন না আপনি, সারা দেশ খালি এইভাবে আছে, কে কখন মারে কাকে তার কোনো হিসাব নেই। দেখেন আপনি বিশ্বজিৎ হিন্দু ছেলেটা নেই, দেখেন আপনি ইলিয়াস হঠাৎ একদিন নেই, তার মারা একদিন রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে নাই। এটা হচ্ছে এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর পদ্ধতি। এর চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। দোষ ত্রুটি উদ্ঘাটন করা একটা নেহায়েত অন্যায় পাপ। আপনাকে আমি একটা রাসূলের কর্ম বাস্তব দেখায়, আপনি অবাক হবেন যে আল্লাহর রাসূল এইভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। মাআজ ইবনে মালিক রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও। ইরজাই, বাড়ি ফিরে যাও। আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াতুব আলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, বাড়ি ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। লোকটি চলে গেল। একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও। আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াতুব আলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছেন যে আমাকে পবিত্র করুন। আপনাকে আমি এখন পর্যন্ত বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূল এখন পর্যন্ত বললেন না পবিত্র করব কেন, ব্যাপারটা কি। আপনি তো হলে প্রথমে বলতেন তোমাকে পবিত্র করব কেন, বিষয়টি কি, ঘটনা কি। আল্লাহ রাসূল এই কথা বলছেন না। প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। যখনই বলেছে যে আমাকে পবিত্র করুন, তখন রাসূল বিষয়টি বুঝে গেছেন। তখন রাসূল বিষয়টি বুঝে বলছেন, যার প্রমাণ নাই তার বিচার নাই, তুমি যাও, তোমার দোষটা গোপন থাক। মূলত এভাবে বলতে চাইলেন। তারপরে দেখেন, চতুর্থবারে যখন এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি যে ওকে চলে যেতে বলছি, ও যায় না কেন। ফাকামা রাজুলুন ফাস্তান কাহু ফাকালা মা সারেবা খামরান, একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে, জি না আল্লাহ রাসূল, এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন যে আবেহি জুনুন, তাহলে কি সে পাগল, তাই আমার কথা বুঝে না। আমি যে তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন। 6টা স্তর হয়ে গেল। প্রথম স্তরে ফিরিয়ে দিয়েছেন, কিছু বলেননি। তারপরে ফিরিয়ে দিয়েছেন, কিছু বলেননি। তারপরে ফিরিয়ে দিয়েছেন, কিছু বলেননি। তারপরে চতুর্থ স্তরে এসে বলছেন, ও কি নেশাদার দ্রব্য পান করেছে, তাই আমার কথা বুঝে না। পঞ্চম স্তরে বলছেন, তাহলে কি সে পাগল, তাই আমার কথা বুঝে না। যখন সাহাবীগণ বললেন লাইসা বিমাজনুন, আল্লাহ রাসূল পাগল নয়, ভালো মানুষ, তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে কি তুমি জেনা করেছ। তখন লোকটি বলছে, জি, মানুষ বৈধভাবে যা করে আমি তা অবৈধভাবে করেছি, দয়া করে আমার বিচার করে দেন। আমি আপনাকে বিচারের অংশ বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি যে দেখুন আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কিভাবে চেষ্টা করেছেন। এর বাস্তবতা আবার শোনেন। অনেক দিন পরে এই মাআজ ইবনে মালিক কাজের মানুষ, একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, যার নাম হচ্ছে হোজ্জাল। হোজ্জাল একজন সাহাবী ধনী মানুষ। তার বাড়িতে মাআজ ইবনে মালিক গরিব মানুষ কাজ করতেন। বাসায় থাকাকালীন কোনো কারণে তার স্ত্রীর সাথে অন্যায় জড়িয়ে পড়ে। এই কথাটি মালিক জানতে পারে। তখন মালিক মাআজ ইবনে মালিককে বলেন যে হোজ্জাল, ঘটনা তো ঘটেই গেছে, তুমি যাও আল্লাহ রাসূলকে গিয়ে বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলেন। এই মালিকের পরামর্শ পেয়ে রাসূলের সামনে এই কথা এসে পেশ করেছে। তো যা হওয়ার তো হয়েই গেল, পরের স্তরে ঘটনা ফয়সালা হয়েই গেল। অনেক দিন পরে আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছেন,
আর হুজ্জাল রাস্তায় আসছে, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ হুজ্জাল, লাউ সাতাত্তা খাবার মাইজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি যে কেন আমার কাছে পাঠালে? তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। এটা ইসিম তাবজিল, আপনাকে সবাকে বোঝানো যাবে না। মানে তুমি লুকিয়ে রাখলে অনেক 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 গুণে বেশি ভালো হতো। কিন্তু তুমি যে আমার কাছে পাঠিয়ে দিয়েছ, আমার কাছে কোনো কথা প্রকাশ হয়ে গেলে বিচার হয়ই। আল্লাহ রাসূল প্রাণপণে চেষ্টা করেছেন বিষয়টি লুকিয়ে রাখার, এর পরেও সে জোর করে বিষয়টি প্রকাশ করেছে। আল্লাহ রাসূল প্রকাশ করতে চাননি। এর পরেও তার মালিককে একদিন বলছেন যে হুজ্জাল, তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো। যুবক, তুমি রাস্তায় মানুষের বদনাম করে মিছিল করে বেড়াও, কি পড়েছো তুমি? তোমাকে আবার অনে ভর্তি হতে হবে, আবার নতুন ভাবে পড়াশোনা করো। দেখো গীবত কি জিনিস, বদনাম কি জিনিস, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার ব্যাপারে শরীয়ত কত কঠোরতা আরোপ করেছেন, এবং আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কিভাবে চেষ্টা করেছেন। দোষ ত্রুটি প্রকাশ করা মহাপাপ, কাবিরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইয়িরুল মুসলিমিনা, খবরদার কখনো কোন মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করো না। ওয়ালা তুযু, কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতা আখিহে, আখুল মুসলিম, কোন ব্যক্তি যেন তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশের পিছনে না পড়ে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অমাইয়াত্তাবে আওরাতা আখিহে, যেই ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তাআলা নিজে তার দোষ ত্রুটি পেশ করার জন্য লেগে যাবেন। তাহলে আপনার প্রতিপক্ষ হয়ে গেলেন আল্লাহ। যারা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করার সমাজে চেষ্টা করে, তাদের প্রতিপক্ষ হলেন আল্লাহ। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই কথাটা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে তাহলে সমাজ একেবারে সুন্দর হয়ে যাবে। এক হাদিসের ভিত্তিতে সমাজ শান্ত। আপনাকে এইভাবে বিশ্বাস রাখতে হবে যে আমার যতই শত্রু হোক, আমি যদি তার পিছনে লাগি তাহলে আমার পিছনে আল্লাহ লাগবেন। এই বাক্যের পর আল্লাহ রাসূল বলছেন, অমাই ইয়াত্তাবিউল্লাহ ইয়াফসাহু ওয়ালাউ ফি যাওফি রাহলিহি, যার পিছনে আল্লাহ লেগে যাবেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার ঘোড়ার, তার উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে তবুও। শেষের বাক্যের অর্থ কি? শেষের বাক্যের অর্থ হলো এই যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করার পরে পৃথিবীর কোন স্থানে গিয়ে লুকায়, মাটির ভিতরে গিয়ে লুকায়, তবু আল্লাহ তাকে জাতির সামনে অপমান করেই ছাড়বেন, তার বিষয়টি আল্লাহ প্রকাশ করেই ছাড়বেন। এই কথা আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করার পরে লুকিয়ে যায় তার সওয়ারির পেটের ভিতরে, তবু আল্লাহ তাকে ছাড়বেন না, অপমান করবেন। কেন? আল্লাহ তখন তার প্রতিপক্ষ, যাকে কেউ ঠেকাতে পারে না, যিনি হচ্ছেন পরাক্রমশালী। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে দোষ ত্রুটি ঢেকে রাখার বিষয়টি খুব জোরালোভাবে পেশ করছিলাম। জিন্দেগিতে আর কখনো কোনোদিনই কোন মানুষের দোষ ত্রুটি সমাজে পেশ করার চেষ্টা করব না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাস, অবশ্যই তোমাদের কেউ যেন কারো গীবত পরনিন্দা না করে। অবশ্যই তোমাদের কেউ যেন কারো গীবত পরনিন্দা না করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা দুনিয়াতে মানুষের গীবত করে, পরনিন্দা করে, আল্লাহ তাআলার নবী বলছেন এমন ব্যক্তি জান্নাতে যাবে না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, বদনামকারী,
পরনিন্দাকারী কখনো জান্নাতে যাবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। পিছনে নিন্দা করে যারা, সামনে নিন্দা করে যারা, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজদুনা ইয়াউমাল কিয়ামা শাররান মিনান নাস, তুমি বিচারের মাঠে পাবে এক শ্রেণীর মানুষকে, তারা সবচেয়ে খারাপ মানুষ। তোমরা বিচারের মাঠে পাবে এক শ্রেণীর মানুষকে, তারা সবচেয়ে খারাপ মানুষ। তারা কারা? আল্লাযীনা ইয়াতি বিহাউলায় ওয়া ইয়াতি বিহাউলায়, এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে, ওখানে এক কথা বলে, এখানে আরেক কথা বলে। এ হচ্ছে চুগলখোর, এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে গীবতকারী। এর দ্বারা সমাজে বিপর্যয় নেমে আসে, এর দ্বারা মানুষের মান সম্মানের হানি হয়, এর দ্বারা জাতির ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এ হচ্ছে বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা জালওয়াজহাইনে, আই মান কানা জালওয়াজহাইনে ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা লাহু লিসানানি মিন নার। দুনিয়াতে যার দুইটি মুখ থাকবে, বিচারের মাঠে তার মুখে দুইটি জিহ্বা হবে, আগুনের দুইটি জিহ্বা। দুনিয়াতে যার দুইটি মুখ হবে, বিচারের মাঠে তার মুখে দুইটি আগুনের জিহ্বা হবে। আবু দাউদ, খুব ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবীতে যার দুইটি মুখ হবে, বিচারের মাঠে তার দুইটি আগুনের জিহ্বা হবে। দুইটি মুখ মানে যারা গীবত করে, যারা বদনাম করে, যারা পরনিন্দা করে, তারই হচ্ছে দুইটি মুখ। আর এই ব্যক্তির বিচারের মাঠে হবে দুইটি আগুনের জিহ্বা। আগুনের জিহ্বার মাধ্যমে বিচারের মাঠেও কথা বলবে। তাহলে এটা কঠিন ব্যাপার হলো না? এর পরিণাম খুবই কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা বি রব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে গেলেন, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে গেলেন। দেখি কতগুলো মানুষ, এক মেশুনা লাহুম আসফারু মিন নুহাসিন, তাদের বড় বড় তামার নখ। দেখি অনেক মানুষ যাদের বড় বড় তামার নখ, এক মেশুনা ওজুহাহুম অসদুরাহুম, যারা তাদের এই বড় বড় নখ দিয়ে মুখকে এবং বুককে খামচাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, একদা আমাকে আল্লাহ উপরে নিয়ে গেলেন, একদা জিবরাইল আমাকে উপরে নিয়ে গেলেন। যেতে যেতে দেখি অনেক মানুষ যাদের তামার বড় বড় নখ, এক মেশুনা ওজুহাহুম, তারা নিজেরাই তাদের মুখকে নখ দিয়ে খামচাচ্ছে, বুককে খামচাচ্ছেন। আমি বললাম, জিবরাইল মান হাউলায়, এরা কারা? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, যারা মানুষের বদনাম করে বেড়াতো, এরাই তারা। সময় সাপেক্ষে অন্য বিষয়ের আলোচনা, এই কথাটাতে আমার মাথায় একটা ঘুরছে, আপনাকে ওই কথাটা বলে রাখি। এমনিতে আপনি ওই ইন্টারনেটে www.jumarkhutba.abdurrazzaq.bin.yusuf টিপে এটা পাবেন, পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। ওখানে একটা কথা এরকম উপরে যাওয়ার ব্যাপারে কথাটি আছে, তাই কথাটা আপনাকে বলতে চাচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু নাইমান, আমি একদা ঘুমিয়েছিলাম, ফাতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার পাশে আসলো। একজন আমার ডান বাহু ধরলো, একজন আমার বাম বাহু ধরলো, তারপর আমাকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আমি ঘুমিয়েছিলাম। আমাদের নবী বলছেন, আমি ঘুমিয়েছিলাম, দুইজন লোক আসলো, একজন আমার ডান বাহু, একজন আমার বাম বাহু ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ফায়জানা বের জালিম, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ্দ ইন্তেখাফান, ফুলে ফেঁপে
বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 হাত, 40 হাত, 50 হাত, 100 হাত, বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, মোটিয়ে একবারে ওয়ান্তাহরিহান, খুব দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে থাকা যায় না। কান্নাহুমুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, যেন মনে হচ্ছে তারা গণশৌচাগার, যেন মনে হচ্ছে তারা ওই টয়লেট যেই টয়লেট কোনোদিন পরিষ্কার করা হয় না, দুর্গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? হায় হায়, এত দুর্গন্ধপূর্ণ এই বিশাল আকৃতি ধারণ করে আছে, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমুজ জোনাতা জাওয়ানি, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার। যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা। উনি মেরাজে যাচ্ছিলেন, তখন এই দৃশ্য দেখলেন, তাই আপনাকে কথাটা শোনালাম। সামরা ইবনে জুনদুব বলছেন, আল্লাহ রাসূল এরকম একদিন বললেন যে আমার ডান হাত ধরলেন জিবরাইল, আমার বাম হাত ধরলেন মিকাইল, ধরে আমাকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখি হঠাৎ একটা গর্ত, আলাহু যায়কুন ওয়াসফালু ওয়াসে, তার উপর দিক প্রশস্ত, নিচের দিক সংকীর্ণ, এতাওয়াক্কাতু তাহতু নার, ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ভাইজা ইত্তাফা তিত্তাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে মনে হচ্ছে, কাদা ইয়াখরুজু মিনহা, ওখান থেকে বের হয়ে পড়ে যাবে মনে হচ্ছে। ভাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে, সবকিছু ভিতরে চলে যাচ্ছে, দেখি ফিহার জালুন অনিসান ওরাতুন, তাতে উলঙ্গ পুরুষ, উলঙ্গ নারী এইভাবে জমালে আগুনে জ্বলছে। দুইজন জমা লেগে আছে এইভাবে, আর ধাঁধা করে আগুনে জ্বলছে। আমি বললাম, হায় হায় জিবরাইল, মানহাউলাই, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমুজ জোনাতা জাওয়ানি, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার। যারা জেনায় লিপ্ত হয় তাদের এই দৃশ্য আল্লাহ রাসূল উপরে যাওয়ার সময় দেখলেন। আমরা বলছি, আল্লাহ রাসূল উপরে যাওয়ার সময় আর একটা দৃশ্য দেখলেন, অনেক মানুষ যাদের বড় বড় নখ, নিজের নখ দিয়ে মুখ এবং বুককে খামচাচ্ছে। এরা কারা? তো জিবরাইল বললেন, এরা হচ্ছে আপনার ওই যারা বদনাম গীবাত করত। আর একটা কথা এখানে মাথায় ঘুরছে, সময় সাপেক্ষে বলার সময় হবে কিনা এখানে বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে উপর দিকে নিয়ে যাওয়া হলো, দেখি অনেক মানুষ টুকরা জো সাফাম্বে বাঁকারা যাবেন নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানহাউলাই, হায় এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বললেন, হাউলাই খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার আপনার হুজুর মিথ্যুক আছেন কিনা দেখেন। এই দেশের মাটিতে 2 লক্ষর বেশি জুমা মসজিদ আছে। এখন জুমার খুতবা শুরু হয়েছে, প্রায় জুমা মসজিদে কেসা কাহিনী হচ্ছে, মিথ্যা কাহিনী হচ্ছে। এদেরই জিভা কেটে নেওয়া হবে আগুনের কেঁচি দিয়ে। প্রায় বক্তাই, আমি এদেশের মাটিতে, ভারতের মাটি, দুবাইয়ের মাটি, সৌদেবের মাটি, এইসব মাটি পরীক্ষা করে দেখেছি। এই দেশের মাটিতে যেসব বক্তারা দিন প্রচার করছে, তাতে আমার বুঝ, আমি বিদ্যা দিয়ে যেটুকু ভাঙাচোরা বিদ্যা দিয়ে পরীক্ষা করেছি, তাতে শতকরা 95 জন বক্তা অনেক অংশে মিথ্যা কথা বলছেন। শতকরা 98 জন মুফাসসির অনেক অংশে মিথ্যা কথা বলছেন। আপনি ক্যাসেটটা চালু করলে আপনাকে আমি মিনিটে মিনিটে মিথ্যা দেখাতে পারি। এদেরই ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে নেওয়া হবে। খুব কঠিন অবস্থা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখে মানুষের গীবত না করে আর জেনায় লিপ্ত না হয়, কেউ যদি মুখে মানুষের গীবত না করে আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল একদিন বক্তব্য দিতে বলছেন, হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো এই দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই কথাটুকু ভুলে গেলেন নাকি? যেই কথাটুকু আপনাকে একটু আগে বললাম, বাড়ি যাবেন আর বলবেন, আবু হুরায়রা উকবা ইবনে আমির বলেন আল্লাহ রাসূল বলেছেন বাড়ি যাবেন আর বলবেন, উকবা ইবনে আমির বলেন আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের বাঁচার 3টি পথ।
মানুষের বাঁচার 3টি পথ। 1 নম্বর পথ হচ্ছে আমলেক লেসানা, মুখ বন্ধ করো। মুখে যখন তখন কথা বলবেন না, ভালো কথা ছাড়া বলবেন না। সব কথা লিখা হচ্ছে, খুব কঠিন ব্যাপার। যা বলছেন মাটি ধরে রাখছে, বিচারের মাঠে সব টপ 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 করে বলে দিবে। আর যা করছেন সেটা আপনাকে দেখানো হবে, মিসকাল জারাতিন খায়রা ইয়ারা। দেখার সাথে সাথে আপনি বুঝে নেবেন এ তো এই পাপ সেই পাপ, দেখে বুঝে নেবেন এই পাপ সেই পাপ। আর যেখানে করছেন কথা বলছেন সেই জায়গায় কথা বলবে। আপনার ওই মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন, কোথায় বোনের গায়ে হাত লাগিয়েছেন, কোথায় বান্ধবীর সাথে কথা বললেন, ওই মাটি কথা বলবে। আর সব কলমে লিখা আছে। বিচারের মাঠে খাতাটা দিয়ে বলা হবে আপনার হাতে, ইকরা কেতাবাক, নেও নেও তোমার খাতা নিজেই পড়ো তুমি। তখন আপনি পড়বেন আর পড়বেন। আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলবেন মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও আছে, বড় কথাও আছে। এটা কঠিন ব্যাপার। আরো আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে আপনার এই দিক হওয়ার পরে সব কর্মের কথাগুলি হাতে বলবে। হাত আপনার সব কর্মের কথাগুলি টপ 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 করে বলবে। যখন বলা শেষ হবে তখন পায়ে বলবে, হাত তুমি যা বলেছ ঠিক বলেছ। খুব বেকায়দা, খুব বেকায়দা। এই জন্য আপনাকে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহ্বাটা ধরে নিলেন, ধরে নিয়ে বলছেন দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে নিক্ষেপ করে। তাই আপনাকে বললাম রাসূল বলছেন মানুষের বাঁচার 3টি পথ, তার 1 নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা। সাবধান, আজকে বাড়ি থেকে স্ত্রীকে বলে দিতে হবে বাচ্চাকে নিয়ে, এই শোনো আসো, আজকে একটা পারিবারিক বৈঠক, জরুরি বৈঠক হলো এই বাসাতে আর কোনোদিন জিন্দেগিতে কারো বদনাম গীবত হবে না, সে যত বড়ই শত্রু হোক না কেন। কোন মহিলা যদি কোনো প্রয়োজনে আসে, এসে যদি বলে বোন শুনেছ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বুবু শুনেছ, তাহলে আপনার স্ত্রীকে বলতে হবে বুবু শুনতে রাজি নয়, তুমি কি কাজে এসেছো সেটা বলো। কারো ভালো মন্দ শুনতে চাচ্ছি না। ছেলেদেরকে আজকে কঠিন ভাবে বলে দিবেন, আজ থেকে তোমরা জীবনে কোনোদিন আরো কারো বদনাম মুখে নিয়ে আসবে না, সে যত বড়ই শত্রু হোক না কেন। মুখ আপনার বিপজ্জনক বস্তু। আপনাকে আমি এখন বুঝাতে পারছি না, বিচারের মাঠে যেদিন উপস্থিত হবেন সেদিন আপনি বুঝে নেবেন মুখ আপনার কত বড় শত্রু। সেদিন আপনি টিকতে পারবেন না, খুব কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বললেন ওয়ালিয়াসা বাইতাক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো। জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাজারে যাবা না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী বাইরে যাবে না। গেলেই ঈমান মানুষ লুটে নিবে, বদনামে কান ভর্তি হয়ে যাবে, পরিবেশ বদনাম করতে বাধ্য করবে। যখন কাজ শেষ হয়েছে বাড়ি চলে আসো। 3, রাতে পাপের জন্য কাঁদো, রাতে পাপের জন্য কাঁদো। এই 3টি হলো বাঁচার পথ। তার একটি হলো মুখ, মুখকে হিসাব করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে হাল তাদরুনা মা ইয়াদখুলু নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই নিজেই বলছেন আল ফাম অল ফারজ, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। তুমি যুবক, তোমাকে আরেকটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় এসে জাগছে, তাই তোমাকে সতর্ক করে রাখছি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন। একফিরু মাইয়াস্তাগফিরু, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না, তার পাপ ক্ষমা হয় না। যতদিন পর্যন্ত আপনার মোবাইলে কোনো নারীর সাথে গল্প আছে ততদিন পর্যন্ত পাপ ক্ষমাও হবে না, দোয়া কবুলও হবে না। যুবক, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ, খুব দোয়া করছো আল্লাহ আমার জন্য রেজাল্টটা ভালো হয়, কিন্তু মোবাইলে তোমার বান্ধবীর সাথে গল্প আছে, কোনো দিন তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরকা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে, তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা আরেকজনের সাথে গল্প করে। তোমার মা তাহাজ্জুদ পড়ে যতই দোয়া করুক না কেন তোমার ব্যাপারে তোমার দোয়া কবুল হবে না। রাসূল নাকচ করেছেন, রাসূল বলেছেন আল্লাহ মানুষের নিকটে থাকেন,
যখনই ক্ষমা চাই তখনই ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের নিকটে থাকেন, যখনই ক্ষমা চাই তখনই ক্ষমা করে দেন। ইল্লেলে বাগিন বিপর্যা, তবে যার অবৈধ সম্পর্ক আছে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এই কথাটি সতর্ক করার জন্য বললাম। আল্লাহ রাসূল বললেন যে মানুষকে বেশি বেশি জাহান্নামে দেওয়ার মাধ্যম হচ্ছে মুখ এবং লজ্জা স্থান। মানুষকে বেশি বেশি জাহান্নামে দেওয়ার মাধ্যম হচ্ছে মুখ এবং লজ্জা স্থান, গীবত এবং জেনা। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবাত? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তোমাদের কি জানা আছে গীবাতের পরিচয়? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল আলাম। জি না, আমরা জানি না গীবাত যে কাকে বলে। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এটা হলো তাদের চিরাচরিত নীতি। আল্লাহ রাসূল কিছু জিজ্ঞাসা করলেই সাহাবীরা এভাবে বলতেন। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রুকা আখাকা বা একরাহ, তোমার ভাইয়ের কোন কথা তুমি বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আরাইতাইন কানা ফিয়া মা আকলো, আল্লাহ রাসূল ও যদি চোর হয় আর আমি যদি তাকে চোর বলি, তাহলে কি গীবাত হবে? ও যদি অশ্লীল কাজ করে থাকে আর আমি যদি বলি, তাহলে কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, ও যদি জেনা করে থাকে আর সমাজে তুমি বলো, তাহলে গীবাত করলে। ওয়ালাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, আর ও যদি জেনা না করে থাকে তুমি সমাজে বলো, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। দুইটার দুই হুকুম। আবারও বুঝে রাখবেন, দুটাই খুবই কঠিন। শোনো, তুমি যদি তার অন্যায়ের কথা বলো আর ও যদি অন্যায় করে থাকে তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে থাকে তুমি সমাজে বলো, তাহলে অপবাদ। এই জন্য আপনাকে আমি বারবার নিষেধ করছি, সাবধান, আপনি আর কখনো মিছিলে নামবেন না। অন্তত ওর প্রায়ই মিথ্যে, ওর প্রায়ই গীবাত, ওর প্রায়ই বদনাম, ওর মুখ দিয়ে যেটা বের করছে সেটাই খারাপ। তখন আল্লাহ রাসূল বললেন এই কথা, তাহলে গীবাত মানুষের সাথে জড়িত পাপ, অপবাদ, দুনিয়াতে শাস্তি হতে হবে। যদি অন্যায় না করে থাকে আপনি বলেন, তাহলে আপনাকে 80 লাঠি পিটাতে হবে, তাছাড়া আপনার এই শরীর পবিত্র হবে না। এর নাম অপবাদ। যে মানুষের প্রতি অপবাদ লাগালো, অন্যায় করেনি তবুও সমাজে বলল, তাকে 80 লাঠি পিটাতে হবে, তাহলে তার শরীর পবিত্র হবে। এই এক অংশ শেষ। আর এক অংশ হলো গীবাত, পরনিন্দে। এটা কিভাবে হবে? এটা হলো মানুষের সাথে জড়িত পাপ, এটা তওবা করে ক্ষমা হবে না। বড় পাপ দুই ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া একেবারেই সহজ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া একেবারেই সহজ, পাপ যতই বড় হোক। সুদ খাওয়া মহা পাপ, সুদ খাওয়া ঘৃণিত পাপ। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম, তার একটা পাপ হচ্ছে সুদ খাওয়া। বাক্যগুলি খুবই কঠিন, শুনতেই যেন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহামরে বয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসারহু আইনকারহুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি স্তর রয়েছে। সবচেয়ে ছোট স্তর হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, নদীতে পানি থাকবে না, শুধু রক্ত আর রক্ত। ওই নদীতে ফেলে দিয়ে 5 থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ একটা খুব নোংরা পাপ, সুদ একটা সমাজকে ধ্বংস করা পাপ, সুদ একটা নোংরা পাপ, সুদ একটা মানুষকে, সমাজকে ধ্বংস করা পাপ, যার পরিণাম সরাসরি জাহান্নাম, যার ভাষাগুলি কোন পাপের সাথে মিল নেই, যার ভাষা শুনতেই কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেটা হলো এই সুদ পাপ মানুষের সাথে জড়িত নয়, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আজকে জুমার খুতবায় এই বক্তব্য শোনার পরে আপনি রাতে উঠে বলছেন,
2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে আদাবদ্ধ, আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদের লেনদেন করব না, কোটি কোটি টাকা সুদ খেয়েছি, এই সুদের টাকা দিয়ে সিলেট শহরে, ঢাকা শহরে কয়েকটা বাড়ি করেছি, আমি তোমার সামনে অনুতপ্ত সহকারে বলছি যত সুদের লেনদেন আছে সব বন্ধ করে দিলাম। আপনি এই কথা বলে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। কোটি কোটি টাকা হোক না কেন সুদের পাপ। কেন সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। সালাত আদায় করতে হয় জরুরি ভিত্তিতে, ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে, শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সময় পার হয়ে যাচ্ছে, দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে, কারণ বশত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। আপনি নদী পার হচ্ছিলেন, নৌকাটা ডুবে গেল, সাঁতার দিয়ে পার হচ্ছেন, পরনের কাপড় খুলে গেছে, অপর পারে আপনি নগ্ন হয়ে বসে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই আপনাকে নামাজ পড়তে হবে। কথার কথা, মার্কিন সৈন্যরা আফগানিস্তানে, ইরাকে, আরো কোন মুসলিম দেশে ঢুকে মুসলিম মেয়েকে জোর করে ধরে নিয়ে গিয়ে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে তাদের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে, এর কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ, আপনাকে 3 লাখ টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, সালাতের বিকল্প নেই। এটা তো একটা বেদাতে পরিপূর্ণ শহর, আপনি মনে কিছু নিয়েন না, এসব শহর উপরে আমি খুব দুঃখিত। এটা একটা বেদাতে পরিপূর্ণ শহর। এই দেশের 3 নম্বর শ্রেণীর হুজুরেরা বলেছে তোমার বাপের কয়েকত নামাজ বাকি হয়েছে, বলে 5 ওয়াক্ত, তাহলে 10,000 টাকা কাফারা দাও, দিয়ে জানাজা করে দিল। সালাতের কাফারা চলে না। সালাত এমন একটা ইবাদত যার বিকল্প নেই, রোজার বিকল্প আছে। আমি অসুস্থ, একটা ফকিরকে ধরে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, কিন্তু সালাতের বিকল্প নেই, সালাত কাউকে দিয়ে চলে না, নিজেকেই পড়তে হবে, তারপর দরবারে ক্ষমা চাইতে হবে। আপনাকে এই কথা বলে বলছি যে সালাত না পড়া মহা পাপ, সালাত না পড়লে মানুষ কাফের হয়ে যায়। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই অবস্থাতে বর্তমানে বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রাম্য সর্দার লাগে না, খাতা কলম কাগজ কিছুই লাগে না, এমনিতে বিভাগেছে। আপনাকে দেখাতে চাচ্ছি যে সালাত না পড়া মহাপাপ। আমরা বলছি যে বিবাহ থাকে কিন্তু না পড়া মহাপাপ। এরপরে আপনার বয়স এখন 70 বছর, একদিনও নামাজ পড়েননি, আজ থেকে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ শুরু করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আজ থেকে আমি নামাজ শুরু করব। এই কথা বলে আপনি নামাজ পড়েইনি, খালি বলেছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, অন্তর থেকে বলেছেন, আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনাকে কিন্তু এখন বড় পাপ 2 ভাগে বিভক্ত এটা দেখাচ্ছি। গীবত বড় পাপ, তবে বড় পাপ হলো একটা জটিল আছে আর একটা সহজ আছে। যেটা আল্লাহর সাথে জড়িত সেটা ক্ষমা নেওয়া সহজ, আর যেটা মানুষের সাথে জড়িত সেটা ক্ষমা নেওয়া সহজ নয়। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে প্রাক্তন চেয়ারম্যান নিন্দা করেছেন, নিন্দা করার পরে হজ করতে গিয়ে কাবাঘরের পাশে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ পুরাতন চেয়ারম্যানের নিন্দা করা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কাবাঘরের পাশে কেঁদে কেঁদে বসে থেকে থেকে যদি মরা পর্যন্ত ক্ষমা চান, আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী।
এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। যুবক, তোমাকে আবার একটা জোরালো কথা বলে রাখছি, তোমার চেয়ারম্যান জাতির টাকা পয়সা আত্মসাৎ করেছে, গম আত্মসাৎ করেছে। তোমার এমপি, তোমার মন্ত্রী যদি এই হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ আত্মসাৎ করা টাকা ক্ষমা করে দাও, আল্লাহ আমি কেঁদে তোমার দরে বলছি, তোমার মন্ত্রী যদি মরা পর্যন্ত কাবা ঘরের পাশে কাঁদে আর এই গমের পাপ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে। নবী মিথ্যা কথা বলেছেন, আল্লাহ তাহলে অত্যাচারী, আল্লাহ তাহলে অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচার হারাম করেছি। চেয়ারম্যান সাহেব, গম আমার নয়, গম জনগণের, ক্ষমা তুমি ওইখানে নেও গা, আমার কাছে নয়। এটা হলো মানুষের হক নষ্ট পাপ। জনাব, এখানে কেন চেয়ারম্যান সাহেবের বদনাম করে ক্ষমা চাচ্ছেন? ক্ষমা চেয়ারম্যান সাহেবের হাত ধরে নেন গা, হাত ধরে চেয়ারম্যান সাহেবকে বলেন ভাই বুঝতে পারিনি, এই সামাজিক বেতালে পড়ে আপনার অনেক কথাই বলেছি, আমাকে ক্ষমা করে দেন। এছাড়া কোনো পথ নাই পৃথিবীতে, কোনো পথই নেই, কোনো দিন ক্ষমা হবে না। কসাই করা কাজ ভালো, আপনি গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, ভালো কথা, কিন্তু আপনি যে প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিচ্ছেন, এই যে একদিন আপনি ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছেন, বাকি জীবন কেঁদে ক্ষমা চাইলে পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সবাইকে গোস্ত ফেরত দিতে হবে। কেন? এটা মানুষের হক নষ্ট পাপ। এই জমিটা আপনার পৈতৃক সম্পত্তি, 22, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, গরু আপনার, আলু আপনার, সবকিছু আপনার। আলু চাষ করেছেন, বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগিয়ে বিক্রি করেছেন। এই যে 5 টাকা ঠগিয়ে বিক্রি করলেন, এখন আজীবন ক্ষমা চাইলে পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছেন সবাইকে টাকা ফেরত দিতে হবে। একজন রিক্সাওয়ালার ওই মুড়ে উঠেছেন রিক্সায়, এখানে এসে নামতে বলছে ভাড়া নেও, কত? বলে 100 টাকা লাগবে। এক থাপ্পড় মারিয়ে দিলেন। বেয়াদব, তুমি এইটুকু রাস্তায় 100 টাকা চাও? এই যে আপনি থাপ্পড় মেরে দিলেন, বাকি জীবন কাঁদলে এই পাপ ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে বলতে হবে, এই ছেলে তোমাকে মারাটা ভুল হয়েছে, আমি তো তোমার সাথে চুক্তি করিনি, তুমি 100 টাকা চেয়েছো, আমি তো তোমাকে কিছু বলতে পারতাম যে এত কেন বললে, 10 টাকা নাও, 20 টাকা নাও, কিছু বলতে পারতে, আমি যে তোমাকে একটা বলতে পারতাম, আমি যে তোমাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে। এই কথা বলা পর্যন্ত এই পাপ ক্ষমার কোনো পথ নেই। কেন? এটা মানুষের সাথে জড়িত পাপ। আমি অবশ্য সিলেটের অবস্থা জানি না, আমরা রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জের অবস্থা খুব বেশি জানি। আমাদের রাজশাহীতে তত দেখি না যে বোনকে জমি দিবে না, বাপ মারা গেছে, সব জমি ভাই ভোগ করবে। একদিন যদি জমি এসে বনে চায়, তাহলে বলবে হ্যাঁ বোন আমার সম্পর্ক ছিন্ন করতে এসেছে, তুমি ভাগ নিবা, মানে যাও, তোমার সাথে সম্পর্ক শেষ, তুমি আর কোনোদিন আসবে না। বনের জমি ভোগ করে বিচারের মাঠে আপনি ক্ষমা পাবেন না। জমি আগে ভাগ করে দিতে হবে, তারপরে। কাপুরু সন্তান তুমি, কাপুরু সন্তান তুমি, তোমাকে আমি বহুদিন এই দেশের মাটিতে বলেছি, যুবক তোমাকে আমি বলেছি তোমার বাপের বেশি টাকা আছে, তুমি বড় ব্যবসা করো। কম টাকা আছে, তুমি কলা বিক্রি করে খাও, তার চেয়ে কম আছে তুমি চকলেট বিক্রি করে খাও। যদি কোনো টাকা না থাকে তাহলে তুমি দিন মজুরি করে খাও। দিন মজুরি করে যদি খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দিয়ে টাকা ইনকাম করা ভালো নয়। তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুর কাছে যৌতুক নিয়ে জীবিকা নির্বাহ করা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, বনের জমি দাবি করে খাওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো। যত এনজিওতে আছে চাকরি করার ব্যবস্থা আছে, কোন এনজিওতে চাকরি করা ঠিক নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, এনজিওতে চাকরি করা ভালো নয়। পথ আল্লাহ অনেক বড় রেখেছেন। বাপের জমি জায়গা, অর্থ সম্পদ আছে, বড় ব্যবসা করব। কম টাকা আছে, কলা বিক্রি করে খাবো। তার চেয়ে কম আছে, চকলেট বিক্রি করে খাবো। কিছুই যদি না থাকে, দিন মজুরি করে খাবো। শ্বশুরের মোটরসাইকেল নিব না, অসম্ভব, আমি কাপুরুষের বাচ্চা নই। আমি বলবো শ্বশুর আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিতে প্রস্তুত আছি, আমি মুখ মোছার রুমাল নিব না, আমি কাজ করে খেতে পারি, আমি কাপুরুষ নই, আমি পুরুষ, আমি কাজ করে খেতে পারি। এই গতির উঠতে হবে, এই গতির যুবক হয়ে উঠতে হবে। ভুল পথে আসলে তুমি কি করে, ভুল সিদ্ধান্ত। আমি বলছিলাম গীবত করা মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ সহজে ক্ষমা হবে না। বড় ছেলেকে বাপে জমি দিয়েছে, ছোট ছেলেকে দেয়নি, এই বাপ বিচারের মাঠে ক্ষমা পাবে না। এই আলোচনার সংক্ষিপ্ত, জুমার খুতবায় এই আলোচনার সংক্ষিপ্ত বলে বলতে চাচ্ছি, অনেক পাপ মানুষের সাথে জড়িত হলো, ক্ষমা নিলেন না।
আব্দুর রাজ্জাক সাহেব একটু ক্ষমার কথাটা একটু সহজ করে বলেন তো। জি, আপনি এখন মানুষকে টাকা পয়সা দিতে লাগেন, কখনকার আত্মসাৎ করেছেন, কর্জনিয়া দেননি, দিতে থাকেন। বাপ চলে গেছে, বাপেরও কিছু ছিল, দিতে থাকেন। এখন আব্দুর রাজ্জাক সাহেব এমন কতগুলো কর্জ নেওয়া আছে যার মানুষই নেই, কোথায় যে আছে, কাকে যে ঠগিয়ে আমি আলু বিক্রি করেছি তা তো খুঁজে পাবো না। এখন পথ, তাহলে একটা পথ আপনাকে বলি। এভাবে বলা হয়েছে, বেশ কিছু টাকা ফকির মিসকিন কওমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন, আর বলেন আল্লাহ আমি তো বুঝতে পারছি না কত মানুষের টাকা এভাবে মেরে খেয়েছি, আমি যার যার বুঝতে পারছি তাকে ফেরত দিচ্ছি, আর যেগুলো বুঝতে পারলাম না সেগুলো আমি তাদের নামে দান করে দিলাম, তুমি তাদের জন্য নেকি করে দাও আর আমাকে মাফ করো। এ একটা পথ। আপনি যদি এটা না করেন, বাস্তব না করেন, তাহলে বিচারের মাঠে একটা বাস্তব আপনাকে দেখায়, আপনিও উঠবেন, যাকে আপনি থাপ্পড় মেরেছেন রিক্সা থেকে নেমে সেও আসবে, আপনিও দাঁড়াবেন, আর আপনার বাপ যে বড় ছেলেকে জমি রেখে দিয়েছে সেও দাঁড়াবে, আপনার বাপও দাঁড়িয়ে থাকবে, বাপ বেটা সামনাসামনি। এরপরে আপনার বড় ভাই আপনার বাপকে বলবে আল্লাহ এ আমার আব্বা আমার বড় ভাইকে জমি দিয়েছে, আমাকে দেয়নি। ওই রিক্সাওয়ালা বলবে আল্লাহ এই লোকটা আমার রিক্সাতে উঠেছিল, উঠে আমাকে থাপ্পড় মেরেছে, টাকা দেয়নি। আল্লাহ আমি চেয়ারম্যানে দাঁড়িয়েছিলাম, এই লোকটা আমার গিবাত করেছে, বদনাম করেছে। এখন আপনি কিভাবে কি করবেন? ওখানে তো টাকা নেই, ওখানে এত হাত ধরে ক্ষমাও চলবে না, মানে পৃথিবীর কোনো কাজই চলবে না, টাকাও চলবে না, হাত ধরে ক্ষমাও চলবে না। তাহলে কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওখেজাত হাসানাতুহু ওয়া তুরহাত আলাইহিম, এই লোকটার নেকি নিয়ে একে দেওয়া হবে। তুমি যে এক থাপ্পড় মেরেছো নেকি দিয়ে দাও, তুমি যে বড় ছেলেকে জমি লিখে দিয়েছো ওই পরিমাণ নেকি দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন ফাইন ফানিয়াত হাসানাতাহু, নেকি দিতে 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 যদি নেকি শেষ হয়ে যায়, এখনো যদি পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল ফয়সালা দিচ্ছেন যে ওখেজাত খাতায়াহুম, এদের কিছু পাপ তো আছে, যাদেরকে নেকি দেওয়া হলো ওদের তো কিছু পাপ আছে, ওদের পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এর কিন্তু নেকি নেই, সব দিয়ে দেওয়া হয়েছে, ওদের পাপ এদের উপরে চাপিয়ে দেওয়া হবে, এই যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এটা হলো বিচার। মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, গীবত, পরনিন্দে, মানুষের হক নষ্ট পাপ, মহা পাপ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা। এই গীবত একটা মহা পাপ, ইহকাল পরকাল ধ্বংস করে। এই ধরনের পাপ থেকে তুমি আমাদের পরিবারকে, আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।